ফুচকা খেতে আমরা মেয়ে মানুষ অনেক ভালোবাসি। খুব মন চাচ্ছিল ফুচকা খাওয়ার জন্য। তো বাজারে যেতে হবে অনেক টাকা ভাড়া দিয়ে, এত দূর গাড়িও পাওয়া যাবে না, তাই আমি ঘরেই বানিয়ে ফেলছি। দেখেন কিভাবে বানাচ্ছি। তো আটা নিলাম, কর্নফ্লাওয়ার, তাল মাখানা, লবণ আর একটু চালের আটা আমি একসাথে মিক্স করে নেব। একটু সয়াবিন তেল ভালো করে মিশিয়ে নিব। নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো বানাবো সুন্দর। আমি একটু একটু পানি দিয়ে ডোটা বানাবো, বেশি দিলে নরম হয়ে যাবে। এই যে আমি একটা শক্ত ডো বানিয়ে ফেলছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। আমি 6টা পিস করছি। এখন আমি বেলে নিব। এখন এর মধ্যে আমি একটু তেল মেখে নেব। আমি এইভাবে করে আরো একটা রুটি বেলে নিছি। এখন এর উপরে দিয়ে দেব দুটো একসাথে। দুটো একসাথে দিয়ে আমি ভালো করে বেলে নিব। এই যে আমার বেলা হয়ে গেছে। এই যে এটা দিয়ে আমি হইলো ফুচকাটা বানাবো। এই দেখেন, এইভাবে করে আমি সব ফুচকাগুলো বানিয়ে ফেলবো। সব বানানো হয়ে গেছে, আমি ভেজে নেব এখন। দেখছেন কত সুন্দর করে ফুলে গেছে ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে। ফুচকাগুলো আমি এইভাবে করে ভালো করে ভেজে নিব। তো আমার সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। দেখেন শব্দটা কতটা মচমচে, শব্দেই বুঝতে পারছেন। দেখেছেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, অনেক মচমচে হয়েছে। দেখছেন এখনো গরম, তাই একটু তেল তেল রয়েছে। তো আমার বানানো হয়ে গেছে। আমি এই যে মশলাটাও বানিয়ে ফেলছি। এটা সবাই বানাতে পারেন, তাই এটা আর দেখাইলাম না। আমি শুকনো ভাজা মরিচের গুঁড়োটা বেশি পছন্দ করি, তাই একটু ঝাল ঝাল দিলাম। এই যে ফুচকাগুলো অনেক সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। স্বাদটা মনে হচ্ছে দোকানের থেকেও বেশি মজা হয়েছে। আমার বর খেয়ে বলছে যে হইলো খুব মজা হয়েছে, দোকানে ছাড়া অনেক মজা হয়েছে। তো দোকানে যাই কি করতে, ঘরে বসেই খাবো, এভাবে বানাবা। তো আমার ফুচকা বানানো হয়ে গেছে। তো কেমন লাগছে জানাবেন কমেন্টে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।